नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাসে ফের বড়সড় পরিবর্তন ঘটল। টানা 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর নতুন করে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে, যেখানে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে এবং উত্তরবঙ্গে একাধিক জেলাতে প্রবল কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে একাধিক জেলাতে। তার জন্য ইতিমধ্যে একাধিক জেলার জন্য ইয়েলো অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে, আর সেই সঙ্গে বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুয়ের জোড়া ফলায় পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে। এবং আগামীকাল 22শে মে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ঝড়ের মাত্রা কিন্তু বাড়বে বিভিন্ন অংশে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন কোন কোন জেলায় কেমন থাকবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, এই মুহূর্তে কোথায় বজ্রমেঘ তৈরি হয়েছে এবং রাতের মধ্যে আর কোন কোন অঞ্চলে বজ্রমেঘ নতুন করে তৈরি হতে পারে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও আর 3 থেকে 4 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়বে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের ওপর কিন্তু গতকালের মতো আজও প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বিহারের ওপর কিন্তু প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে। এই মেঘগুলো কিন্তু গতকালের মতো আজও শক্তি বৃদ্ধি করছে এবং আস্তে আস্তে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে মুখ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর জেরে কিন্তু রাতের মধ্যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সব জেলায় কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়। আর সেই সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই মেঘের পরিমাণ বেশি হলে কিন্তু সেই মেঘগুলো নদিয়া এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাকি যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু রাতের মধ্যে মেঘ ঢুকতে পারে এবং তার জেরে ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়। আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি হবে, যেখানে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে শিলিগুড়ি এবং তার সংলগ্ন অঞ্চলে অর্থাৎ দার্জিলিংয়ের ওপরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে পরিষ্কার আবহাওয়া থাকলেও সেখানে কিন্তু আস্তে আস্তে মেঘের পরিমাণ বাড়বে এবং রাতের মধ্যে ঝড় বৃষ্টি আবারও কিন্তু হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামে বিস্তীর্ণ অঞ্চলে মেঘলা মেঘলা আকাশ, একই সঙ্গে ত্রিপুরায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। তার কারণ বাংলাদেশের মধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে এবং নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে। তার জেরে বাংলাদেশের মধ্যে ঢাকা এবং সংলগ্ন অঞ্চল ময়মনসিংহ, সিলেট, কুমিল্লাতে ভারী বজ্রমেঘ তৈরি হচ্ছে। সেই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরছে, তার জেরে আগামী সময়ে পূর্ব ত্রিপুরা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে এবং আসামের শিলচরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে কিন্তু শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে, যেখানে মহারাষ্ট্র, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা, এছাড়া পূর্ব উপকূলে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, পশ্চিম উপকূলে মহারাষ্ট্র, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, এই সমস্ত রাজ্যগুলো কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 5 জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অ্যান্ড হেভি রেনফল ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টি বাড়বে এবং ভারী বৃষ্টিপাত হবে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা বলা হচ্ছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সঙ্গে সেই ঘূর্ণাবর্ত থেকে
পূর্ব বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, সক্রিয় হবে। নিম্নচাপ অক্ষরেখাটি হরিয়ানা, তারপরে উত্তর মধ্যপ্রদেশ, তারপরে ঝাড়খণ্ড এবং তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে এবং সিকিম হয়ে সেটা কিন্তু বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী আবহাওয়া মণ্ডলে। একই সঙ্গে এই মুহূর্তে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে, তার জেরে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে একাধিক জেলাতে। বিগত 24 ঘন্টায় কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া এই সব জেলাগুলো কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। একই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবারে আপনাদেরকে দেখাবো নতুন করে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ আজকে সন্ধ্যা এবং রাতের মধ্যে এবং আগামীকাল 22 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে থাকবে ভারী বৃষ্টিপাত। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের জন্য ঝড় বৃষ্টির ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হবে কালবৈশাখী ঝড়। বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলাগুলো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা চরম থাকবে। বলা হচ্ছে এই সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং কালবৈশাখী ঝড় হতে পারে এই সব জেলাগুলিতে, অর্থাৎ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে এই সব জেলাগুলোই। আর সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে এই সব জেলাগুলিতে। তবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় ঝড় বৃষ্টির ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই ঝড়ের গতিবেগ কম থাকতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে। এরপর 22 মে থেকে 23 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে। একই সঙ্গে এই 3 জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় থাকবে কালবৈশাখী ঝড়ের অরেঞ্জ অ্যালার্ট এবং সেই সঙ্গে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 23 মে থেকে 24 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকবে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ।
এরপর 24শে মে থেকে 25শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকবে। তবে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কোনো ওয়ার্নিং থাকবে না এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে নতুন করে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 22শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এই সব জেলাগুলোই, যেখানে 51 থেকে 75% সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের। আর সেই সঙ্গে বাকি জেলাগুলির মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 22শে মে থেকে 23শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে আগামীকাল। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু আগামীকাল দুর্যোগ থাকবে। এরপর দেখুন 23শে মে থেকে 24শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এইসব জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%। তবে পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেই কম বৃষ্টিপাত হবে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% থাকবে এইসব জেলাগুলিতে। এরপরে দেখুন 24শে মে থেকে 25শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে। উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলায় বিক্ষিপ্ত হবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 25শে মে থেকে 28শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাত কমে আসবে। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি কমে আসবে। বলা হচ্ছে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% নেমে আসবে গোটা রাজ্য জুড়েই। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে 18 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 21 ডিগ্রি, দার্জিলিং 18.6 ডিগ্রি, বাগডোগরা 30.6 ডিগ্রি, জলপাইগুড়ি 31.1, পুন্ডিবাড়ি এমএফইউ 29.9, আলিপুরদুয়ার 30 ডিগ্রি, কোচবিহার 30 ডিগ্রি, রায়গঞ্জ 33.4, মাজিয়ান এমএফইউ 28.5, বালুরঘাট 28.5, মালদা 32.3, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 32.6, সিউড়ি 35.4, শ্রীনিকেতন 36 ডিগ্রি, কৃষ্ণনগরে 34.2, বর্ধমান 35 ডিগ্রি, পানাগড় 37.6, আসানসোলে 35.7, পুরুলিয়া 37.3, বাঁকুড়া 35.5, মগরা 36.5, কল্যাণী 36.6। এদিকে মেদিনীপুরে 36 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুর 36.4, দমদম 36.8, বসিরহাটে 34.2, সল্টলেক 36 ডিগ্রি, কলকাতা 35.7, ক্যানিং 36 ডিগ্রি, উলুবেড়িয়া 36.8 ডিগ্রি, ঝাড়গ্রামে 37.5, কলাইকুণ্ডা 38.4, খড়গপুর এমএফইউ সেখানে 36 ডিগ্রি, হলদিয়া 35.4, ডায়মন্ড হারবারে 36.5, কাথি 36 ডিগ্রি, দীঘাতে 37 ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 36.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।